আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসলিম ভাই বোনেরা, যে যেখানে আছেন দেশে এবং প্রবাসে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আমি আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এসো কোরআন শিখি পর্ব নাম্বার ২৬ নিয়ে। আমরা এর আগে এসো কোরআন শিখি ১ থেকে ২৫ পর্যন্ত আলোচনা করেছিলাম। এর মধ্যে আমরা আলোচনা করেছি মাখরাজ নিয়ে, তারপরে আলোচনা করেছি নুন সাকিন তানবিনের বিবরণ, তারপরে আলোচনা করেছি মদের বিবরণ। তো আপনারা যারা এই পর্বগুলি দেখেন নাই, প্রথম থেকেই সবাই পর্বগুলি দেখবেন, তাহলে সহিশুদ্ধভাবে কোরআন শিখতে আপনাদের জন্য অনেকটাই সহজ হয়ে যাবে। আমরা এই পর্বে আলোচনা করব মিম সাকিনের বিবরণ। মিম সাকিনের বিবরণের একটা শুধু বাকি ছিল, তা হলো ইজহার। আমরা এর আগে মিম সাকিনের বিবরণ, মিম সাকিন ৩ প্রকারে পড়া যায়: মিম সাকিনের ইদগাম, মিম সাকিনের ইকফা, মিম সাকিনের ইজহার। এর আগের পর্বে আমরা মিম সাকিনের ইদগাম এবং মিম সাকিনের ইকফা এ পর্যন্ত আমরা আলোচনা করেছিলাম। তো আজকে আমরা আলোচনা করব মিম সাকিনের ইজহার নিয়ে। তাহলে সহিশুদ্ধভাবে কোরআন শিখতে চাইলে মিম সাকিনের বিবরণ এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, এটা অনেক গুরুত্ব বহন করে। তাই আমরা মিম সাকিনের বিবরণটা অবশ্যই আমরা শিখব। তাহলে আজকে আমরা একদম শেষ পর্বে আছি। তাহলে প্রশ্নটা আগে লিখি। প্রশ্নটা হবে কি, মিম সাকিনের ইজহার। মিম সাকিনের ইজহার কাকে বলে? মিম সাকিনের ইজহার কাকে বলে? এবার উত্তরে আমরা যাই। মিম সাকিনের ইজহার কাকে বলে? তাহলে প্রথমে আমরা শিখব মিম সাকিনের ইজহারের হরফ কয়টি। তাহলে আমরা আগে হরফগুলো জেনে নিই যে মিম সাকিনের ইজহারের হরফ। মিম সাকিনের ইজহারের হরফ হলো, মিম সাকিনের ইজহারের হরফ হলো ২৭টি। মিম সাকিনের ইজহারের হরফ হলো ২৭টি। এবার ২৭টি কীভাবে মুখস্থ করবো? ২৭টি তো মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। আমরা জানি আরবি হরফ হলো ২৯টি। আরবি হরফ হচ্ছে ২৯টি। তাহলে ২৯টি হরফ থেকে যদি আমরা 2টা হরফ মাইনাস করে দিই, 2টা হরফ, তাহলে থাকে কয়টি? ২৭টি। তাহলে 2টি হরফ কি কি? যে 2টা হরফ মাইনাস হবে, 2টা হরফ কি? 2টা হরফ হচ্ছে বা এবং মিম। 2টি হরফ হবে কি? বা এবং মিম। এই 2টি হরফ যদি আমরা মাইনাস করে দিই, এই 2টি হরফ ছাড়া বাকি যে ২৭টি হরফ আছে এগুলি হলো ইজহার হরফ। তাহলে ইজহার হরফ মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। আচ্ছা, তাহলে আরবি হরফ হলো ২৯টি, মোট হরফ ২৯টি। এর মধ্যে 2টি হরফ আমরা বাদ দিয়ে দিব, থাকলো কত? ২৭টি। তাহলে কোন 2টি হরফ বাদ দিব? কেন বাদ দিব? প্রথমত বাদ দিব বা, দ্বিতীয়ত বাদ দিব মিম। 2টি হরফ বাদ। তাহলে কেন এই 2টি হরফ বাদ গেল? এই 2টি হরফ এখানে যোগ না হওয়ার কারণটা হচ্ছে মিম সাকিনের যে ইদগাম একটা প্রকার আছে, মিম সাকিনের ইদগামের হরফ কিন্তু একটি মিম। তাহলে মিম সাকিনের ইদগাম, ঈদগামের হরফটা কি? মিম। মিম সাকিনের ইকফা, মিম সাকিনের ইকফার হরফ আমরা পড়ছি একটি, কি? তা হলো বা। তাহলে মিম সাকিন 3 প্রকার পড়া যায়। 1 নম্বর হচ্ছে মিম সাকিনের ইদগাম, 2 নম্বর মিম সাকিনের ইকফা, 3 নম্বর মিম সাকিনের ইজহার। তাহলে মিম সাকিনের ইদগামে চলে গেল মিম হরফটা, মিম সাকিনের ইকফায় চলে গেল বা হরফটা, আর বাকি হলো ইজহার। তাহলে বা আর মিম ছাড়া বাকি যত হরফ আছে সব হরফ হলো ইজহার হরফ। তাহলে একেবারে সহজ। আবার আমি বলছি, আরবি হরফ 29টি আর ইজহার হরফ হলো 27টি। তাহলে 29 থেকে 2টি হরফ বাদ দিলে কয়টি হয়? 27টি হয়। 2টি হরফ বাদ দিব। কোন 2টি হরফ? বা এবং মিম। বাদ যাওয়ার কারণ কি? কারণ হচ্ছে মিম সাকিনের ইদগামের হরফ মিম একটি শুধু, মিম সাকিনের ইকফার হরফ বা একটি শুধু। তাহলে বা আর মিম চলে গেল ইদগাম এবং ইকফার সাথে, বাকি হলো ইজহার। তাহলে বাকি যত হরফগুলি আছে সবগুলি হরফ হলো ইজহারের হরফ। একেবারে সহজ। তাহলে 27টি হরফ আমাদেরকে আর মুখস্থ করতে হবে না। 27টি হরফ, শুধু 2টি হরফ বাদ দিলেই 27টি হরফ থেকে যায়। তাহলে মিম সাকিনের ইজহারের হরফ হলো 27টি। এবার আরেকটু বলি, নুন সাকিন এবং তানভিন, যে নুন সাকিন এবং তানভিনের ইজহার আছে, তাহলে নুন সাকিন এবং তানভিনের ইজহারের হরফ হলো 6টি। নুন সাকিন এবং তানভিনের ইজহারের হরফ হলো 6টি। কি কি? হামজা, হা, আইন, হা, গইন এবং খ। এই যে 6টা হরফ লিখলাম, এই 6টি হরফ হচ্ছে ইজহারের, নুন সাকিন এবং তানভিনের যে ইজহার।
আর এইগুলি যখন নুন সাকিন এবং তানবিনের পরে আসে তখন এগুলা কি হয়, গুন্না ছাড়া স্পষ্ট করে পড়তে হয়। যেমন একটা উদাহরণ দিলাম, যেমন আন আমতা, আন আমতা, হামজা নুন জবর আন, আইন মিম জবর আম, তা জবর তা, আন আমতা। নুন সাকিনের পর আইন আসছে, এই আইনটা হচ্ছে কি নুন সাকিন এবং তানবিনের ইজহারের হরফ। তাহলে আন আমতা, আন আমতা। এখন আমরা শিখতেছি মিম সাকিনের ইজহার। তাহলে মিম সাকিন ইজহার হরফ 27টি। তাহলে এগুলো আসবে কিসের পরে? মিম সাকিনের পরে। মিম সাকিনের পরে যদি বা মিম ব্যতীত বাকি 27টি হরফ থেকে যে কোনো একটি হরফ আসিলে গুন্না ছাড়া স্পষ্ট করিয়া পড়িতে হয়। আমি লিখে দিচ্ছি মিম সাকিনের পরে। মিম সাকিনের পরে বা মিম ব্যতীত, বা এবং মিম, বা মিম ব্র্যাকেটে দিয়ে দিচ্ছি, এই যে বা এবং মিম, বা মিম ব্যতীত বাকি 27টি হরফ, বাকি 27টি হরফ থেকে যে কোনো একটি হরফ আসিলে গুন্না ছাড়া স্পষ্ট করিয়া পড়িতে হয়। ইয়াকে মিম সাকিনের ইজহার বলে। তাহলে আমরা আবার দেখি, মিম সাকিনের পরে বা মিম ব্যতীত, মানে বা তো হলো ইকফার হরফ, মিম হলো ইদগামের হরফ। তাহলে মিম সাকিনের পরে বা মিম ব্যতীত বাকি 27টি হরফ থেকে যে কোনো একটি হরফ আসিলে গুন্না ছাড়া স্পষ্ট করিয়া পড়িতে ইয়াকে মিম সাকিনের ইজহার বলে। তাহলে আমরা এই সংজ্ঞাটাও ভালো করে শিখবো, বেশি বেশি করে পড়বো, পরে আমরা সংজ্ঞাটা শিখে নিব। এখন আমরা শিখবো, উদাহরণ দিলে আমরা বুঝবো কিভাবে পড়বো গুন্না ছাড়া। যেমন আমরা আলহামদুলিল্লাহ সূরা, মানে সূরা ফাতিহার শুরুতে আমরা কি বলি? আলহামদু। তাহলে এই যে এখানে আলহামদ, হামজা লাম জবর আল, হাম জবর হাম, দাল পেয়ে গেল, এই যে মিম সাকিন পাইলাম, মিম সাকিনের পরে দাল আসছে, তাহলে এটা কি হবে? ইজহার। তাহলে গুন্না ছাড়া স্পষ্ট আলহামদু, আলহামদু। যদি বলি আলহামদু, গুন্না করলে হবে না, গুন্না ছাড়া স্পষ্ট। তারপরে যেমন আছে সূরা ফিলে, আলাম তারা, আলাম তারা, হামজা জবর আলাম, মিম জবর লাম, আলাম তা জবর তারা জবর। তাহলে এখানে কি হলো? মিম সাকিনের পরে তা আসছে, মিম সাকিনের ইজহার, আলাম তারা। তাহলে আমরা আজকে এই পর্বে মিম সাকিনের ইজহার নিয়ে আলোচনা করলাম, যে মিম সাকিনের পরে বা মিম ব্যতীত বাকি 27টি হরফ থেকে যে কোনো একটি হরফ আসলে কি করতে হবে? গুন্না ছাড়া স্পর্শ করে পড়তে হবে। এটা হলো মিম সাকিনের ইজহার। তাহলে আজকে এই পর্যন্ত আমরা ভিডিওটি ভালো করে দেখবো এবং অন্যান্য ভিডিওগুলো দেখবো, যেন আমরা কোরআন শরীফ সহি শুদ্ধভাবে পড়তে পারি। তো আমাদের চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করে দিবেন, ইসলাম প্রচারে আপনারা সহযোগিতা করবেন। ডেসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া আছে, যদি ভিডিও দেখে না বুঝেন আমাদের সাথে যোগাযোগ করবেন, অনলাইনে আমরা কোরআন শিক্ষা দিয়ে থাকি। সকলে ভালো থাকবেন। আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।